কাশ্মীর, যাকে প্রায়শই ভারতের মুকুট বা ভারতের রত্ন বলা হয়ে থাকে, ভারতীয় উপমহাদেশের উত্তরতম অংশে অবস্থিত এই মনোমুগ্ধকর সুন্দর অঞ্চল। এটি তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, মুগ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত। কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গও বলা হয়ে থাকে। কাশ্মীর সারা বছর ভ্রমণের জন্যই উপযুক্ত গন্তব্য। ভ্রমণের জন্য সেরা সময় আপনার পছন্দের উপর নির্ভর করে। এখানে ঋতুগুলির একটি বিভাজন দেওয়া হলো, স্ক্রিনে দেখে নেবেন। আপনি যদি কলকাতা থেকে কাশ্মীর যেতে চান ফ্লাইটে, তাহলে আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে শ্রীনগর অবধি যেতে পারবেন। আর আপনারা যদি ট্রেনে কলকাতা থেকে যাত্রা শুরু করতে চান কাশ্মীরের, তাহলে আপনাদের সবার আগে যেতে হবে জম্মুতে। আর তার ট্রেনের লিস্ট দেওয়া থাকলেও স্ক্রিনে দেখে নেবেন। এই গাইস, আমরা এখন ফাইনালি বেরোনোর পর্যায়ে চলে এসেছি। এরপর আমরা রওনা দিয়ে দেবো। ক্যাব অলরেডি চলে এসছে। আপনারা যে কোনো একটা ট্রেন ধরে পৌঁছে যাবেন জম্মু তাওয়াই স্টেশনে। সেখান থেকে বাস স্ট্যান্ড থেকে আপনারা চাইলে বাসে করে কিংবা যে কোনো প্রাইভেট কার করে চলে যাবেন শ্রীনগর। ডাল লেকের আশেপাশে একটুখানি খুঁজে ভালো করে একটি রুম নিয়ে নেবেন। রেন্ট পড়বে 1000 থেকে 1500 কিংবা 2000, এর বেশি কম হতেই পারে, কিন্তু ভালো করে খুঁজলে এই রেঞ্জের মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। তারপরে সেই দিনটা আপনারা ঘুরে দেখবেন শ্রীনগরের সাইট সিন আর ডাল লেকের এই শিকারা রাইড। হ্রদের একটি জনপ্রিয় কার্যকলাপ হলো শিকারা। এটি ঐতিহ্যবাহী কাঠের নৌকায় একটি শান্তিপূর্ণ এবং মনোমুগ্ধকর ভ্রমণ। এই ভ্রমণটি করার জন্য আপনাদের থেকে চাওয়া হতে পারে 1500 কি 2000 বা তারও বেশি, কিন্তু আপনারা যদি ঠিকঠাক বার্গেন করেন তাহলে 600 থেকে 700-র মধ্যে আপনারা এই ভ্রমণটি করে নিতে পারবেন। আর এই ভ্রমণটি করতে আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ভ্রমণটি করতে করতে আপনারা কাশ্মীরের ফেমাস কাওয়া ট্রাই করতে পারেন। চেখে দেখতে পারেন ভেসে থাকা জলের উপর এই দোকানগুলির টিক্কা বা কাবাব। এখানে আপনারা সব ধরনের কাবাবই পাবেন, যেমন আমরা নিয়েছিলাম চিকেন, ছিল পনির কাবাব, মাটন কাবাব আরও অন্যান্য। ডে 1 কাশ্মীরের ট্রিপে আমাদের শ্রীনগরের দিনটা এখানেই শেষ। আমরা ডে 2তে বেরিয়ে পড়ব সোনমার্গ যাওয়ার জন্য। আর সোনমার্গে যেতে যেতে আপনারা কিছুটা এরকম ভিউ পাবেন, খুব সুন্দর চাদরে মোড়া, একদম বরফের চাদরে মোড়া এই সুন্দর পাহাড়গুলিকে, সাথে অনেক মনোরঞ্জন দৃশ্য, আরও কত কী। ডে 2টা আপনারা কাটিয়ে দেবেন এই সোনমার্গে। আমরা পৃথিবীর ভূস্বর্গ দেখার সময় ঠিক করেছিলাম জানুয়ারি মাস, যখন বরফের চাদরে ঢাকা থাকে কাশ্মীর। হাজবাস গ্লেশিয়ার পয়েন্টে চলে এসেছি। গ্লেশিয়ারটা কোথায় ওটাই খুঁজছি, এখন আমি পাইনি খুঁজে। জানুয়ারি মাসে সোনমার্গ হলো এক মনোমুগ্ধকর শীতকালীন আশ্চর্যভূমি, যা তুষারে ঢাকা। তুষারবৃত্ত প্রাকৃতিক দৃশ্য এবং হিমালয়ের চূড়ায় অত্যশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে, তবে এখানকার দৃশ্য অতুলনীয়, যা ফটোগ্রাফার এবং প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি স্বর্গরাজ্য করে তোলে। জনপ্রিয় কার্যকলাপের মধ্যে রয়েছে তুষারের উপভোগ করা, মনোরম ড্রাইভে যাওয়ার এবং পরিস্থিতি অনুকূল হলে স্কিইং বা স্নোবোর্ডিংয়ের মতো শীতকালীন খেলাধুলোয় অংশগ্রহণ করা। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে, এমনকি সোনমার্গে গিয়ে পার হেড আপনাদের খরচ হবে প্রায় 2 থেকে 2500 টাকা। এর মধ্যেই থাকবে আপনাদের জ্যাকেট, সোয়েটার বা পায়ের বুট, সাথে থাকবে পাহাড়ের চূড়ায় ওঠার এটিপি রাইড এবং আপনাকে টেনে নিয়ে যাওয়ার জন্য একজন মানুষ। আর আপনি উপরে উঠে বরফের মজা এবং খেলাধুলা আরও অনেক রাইড করতে পারবেন, সেগুলো নিজের খরচায়। আপনারা ডে 2টা এখানে ঘুরে চলে যেতে পারেন শ্রীনগর। সময় থাকলে হাতে ঘুরে নেবেন শ্রীনগরের লালচক মার্কেটটা খুবই সুন্দর, আপনাদের ঘুরে ভালো লাগবে। সেখানে অনেক কিছুই শীতকালীন জিনিসপত্র পাওয়া যায় কাশ্মীরের বিখ্যাত পাশমিনা শাল। আপনারা পরের দিন ডে 3তে শ্রীনগর থেকে বেরিয়ে রওনা দেবেন দুধপাত্রির জন্য।
আপনারা দুধপাত্রিতে এই দিনটা পুরোটাই কাটাতে পারেন। দুধপাত্রিতে সারাদিনটা কাটিয়ে এমনকি রাতটাও সেখানে স্টে করতে পারেন। স্টে করে ডে 4-এ আপনারা সকালে দুধপাত্রির ভিউ দেখে সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করে বেরিয়ে যেতে পারেন গুলমার্গের জন্য। গুলমার্গে আপনারা সকাল সকাল পৌঁছে সেখানে গন্ডোলা রাইড করে নিতে পারেন। আপনারা যদি গন্ডোলা রাইডের প্রি বুকিং মানে অনলাইনে টিকিট কেটে থাকেন, সেখানে আপনাদের পার হেড প্রাইস পড়বে 100 বা 100 টাকা। আর আপনারা যদি ওইখানে গিয়ে টিকিট কাটেন তাহলে আপনাদের টাকা পড়তে পারে 200 থেকে 300 পার হেড। সো গাইজ, আমরা গন্ডোলা থেকে নেমে গেছি। এখানে হচ্ছে একদম জোরে পুরো একদম স্নোফল। আসো আসো, এদিকে আসো। এই যে স্নোফলের মধ্যে আমরা তোমাদের ভিউটা দেখা। ভারতের জম্মু ও কাশ্মীর পশ্চিম হিমালয়ের পীরপাঞ্চল রেঞ্জে অবস্থিত একটি বিখ্যাত হিল যার নাম গুলমার্গ। গুলমার্গের আক্ষরিক অর্থ ফুলের তৃণভূমি এবং বসন্ত ও গ্রীষ্মকালে এর প্রাণবন্ত তৃণভূমির জন্য পরিচিত, যা শীতকালে তুষারবৃষ্ট আশ্চর্য ভূমিতে রূপান্তরিত হয়। গুলমার্গ থেকে আমরা সকাল সকাল বেরিয়ে রওনা দেব পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। যেতে যেতে আমরা দেখে নেব অনেক আপেলের বাগান, সাথে খেয়ে নেব অনেক আপেলের জুস এবং নিয়ে নেব ভ্যারাইটির আপেল বাড়ির জন্য। তারপর আমরা পৌঁছে যাব পেহেলগাঁওয়ে। গাইস, পেহেলগাম ঢুকে গেছে। এই যে এটা একটা নদী দেখা যাচ্ছে এখানে। মিনি সুইজারল্যান্ডে যাওয়ার জন্য পাহাড়ের অনেকটা ওপরে উঠতে হয়, আর তার জন্য আপনাদের নিয়ে নিতে হবে ঘোড়া। আর সেখানে আপনাদের পার হেড খরচা পড়বে বার্গেনিং করলে 800 থেকে 1000। তাছাড়া ওরা বলবে 1500 কি 1600 কি 2000, সেটা আপনারা দেখে নেবেন। পেহেলগাঁওয়ে মিনি সুইজারল্যান্ড দেখার পরে আপনারা রাতটা কাটাবেন সেইখানেই। এই যে একটা পয়েন্ট এসছে, এটা ব্রিজউড কটেজ। গাইজ, আমরা বাইসারানে চলে এসেছি, যেটাকে বলে মিনি সুইজারল্যান্ড। এটা শীতকালে কেউ এসো না এখানে, কারণ এটার ভিউ সুইজারল্যান্ডের আশেপাশেও না। শীতকালে মনে হচ্ছে স্লিপ কাটছে, বাট না, ঠিক আছে। আমরা যেহেতু উইন্টারে গেছিলাম কাশ্মীর ভ্রমণে, তাই আমরা মিনি সুইজারল্যান্ডের গ্রিন ভ্যালি দেখতে পাইনি। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফিরে যাচ্ছি আমাদের সবার গন্তব্য, সবার রেগুলার রুটিনে। আর আসছে পার্ট 2 কাশ্মীরের, দেখতে ভুলবেন না কিন্তু। রেগুলার জীবনে না গেলে এই যে যা খরচা হলো সেটা আবার তো ভরপাই হবে না, তো রেগুলার জীবনে যেতেই হবে।